আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় এসএসসি 26 ব্যাচের সকল শিক্ষার্থী ভাই বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি তোমাদেরকে একদম চূড়ান্ত প্রস্তুতি সাজেশনমূলক একেবারে যেগুলা পরীক্ষায় আসার মতো সেই প্রশ্নগুলা তোমাদের সামনে আজকে আমি দেখানোর চেষ্টা করব যে পরিমিতির থেকে যেই প্রশ্নগুলো সবচাইতে ইম্পর্টেন্ট। পরিমিতি মানে এই অধ্যায়টা তোমাদের শর্ট সিলেবাসের এই অধ্যায়টা থেকে যেই প্রশ্নগুলো সবচাইতে বেস্ট ইম্পর্টেন্ট, আমি সেই প্রশ্নগুলোই তোমাদেরকে সাজেশন আকারে নিয়ে আসছি। তো এই অঙ্কগুলো যদি তুমি করো, হ্যাঁ, তুমি যদি অঙ্কগুলো করো, আমার বিশ্বাস যে তুমি পরীক্ষায় 100% তুমি অ্যান্সার করতে পারবে। এবং এই প্রশ্নের বাইরে কোনো প্রশ্ন কিন্তু আসে না, বুঝছো? এই প্রশ্নগুলোই কিন্তু আসে, জাস্ট একটু প্র্যাকটিস করলে দেখবে তুমি অনেক ভালো কিছু অ্যান্সার করতে পারবে। তো এই প্রশ্নগুলো তুমি অবশ্যই বইয়ে দাগাইবা। হ্যাঁ, একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এত মিটার বাড়ালে ক্ষেত্রফল বেড়ে যায়। সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। এই প্রশ্নটা তুমি চাইলে দেখতে পারো। তবে আমার আমার পরামর্শ থাকবে যে এই প্রশ্নটা যাদের মানে গত বছর আসছিল তারা এই প্রশ্নটা একটু মানে এড়িয়ে চলবে। তবে আমি একটা পরামর্শ দেবো, সেটা হচ্ছে যে অনেক সময় রিপিট হয়, যে এই প্রশ্নটা গত বছর আসছিল এবারও কিন্তু আসার কথা না, কিন্তু অনেক সময় আবার দিয়ে দেয়। এই জন্য আমি সাজেস্ট করবো যে একদম বাদ দেওয়া যাবে না, বুঝছো? একদম বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। হয়তো একটু কম গুরুত্ব দিয়ে পড়ছো, একটা বেশি গুরুত্ব দিয়ে পড়ছো, কিন্তু একদম বাদ দিবা বিষয়টা কিন্তু এরকম না। এরপর দেখো, একটি রম্বসের পরিসীমা 180 সেন্টিমিটার, বৃহত্তম কর্ণ এত হলে অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় কত? এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, 3 স্টার দিয়ে রাখছি, বুঝছো? এই প্রশ্নগুলো যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমরা 3 স্টার দিছি। এরপরে এই প্রশ্নটা 3 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা এই অঙ্কগুলা বইয়ে দাগিয়ে নেবা, এবং এগুলো অবশ্যই কিন্তু বোর্ড প্রশ্ন, আমি সাইডে লিখে রাখছি কোনটা কোন কোন সালে আসছে, খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। তো তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই বইয়ে দাগিয়ে নেবে। এই যে 5 নম্বর প্রশ্নটা, যে খুবই গুরুত্বপূর্ণ, যশোর বোর্ড 23 সালে আসছে। এরপর দেখো আর একটা অঙ্ক, লোহার পাইপের ভেতর ও বাইরের ব্যাসার্ধ যথাক্রমে এত এত। এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। এই প্রশ্নটা তোমরা চাইলে প্র্যাকটিস করতে পারো, একবার প্র্যাকটিস করলে আশা করি তোমরা পেরে যাবে, ঠিক আছে? তো তোমরা এই প্রশ্নগুলো সব একটু কাইন্ডলি দাগায় নিবা। এরপরে পরিমিতির থেকে আমার সাজেশনে বোর্ড বইয়ের যে প্রশ্নগুলো সবচাইতে ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো দেখো। 16.1-এর 3 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, এগুলো সব দাগায় নিবা, বুঝছো? আর হচ্ছে 8 নম্বর। এবার উদাহরণ 4, উদাহরণ 5, এই দুটো অঙ্ক তোমরা দেখে নিতে পারো। 16.2-এর অঙ্ক দেখো। 16.2-এর অঙ্কগুলো হচ্ছে উদাহরণ 10, উদাহরণ 13, এই দুটো 3 স্টার অঙ্ক দেওয়া হয়েছে সাজেশনে। এবং উদাহরণ 15 এবং 16, এবং 4 নম্বর, 5 নম্বর এবং 6 নম্বর, এই তিনটাও কিন্তু 3 স্টার দেওয়া হয়েছে। এগুলো কিন্তু বইয়ের সব অঙ্কগুলা, এই 4, 5, 6 এগুলো তোমরা দেখে নিবা। 7, 8, 12 এবং 13 এগুলো দেখে নিবা। এবং সর্বশেষ যে অঙ্কটি সে চতুর্থ সৃজনশীল, এটাও তোমরা দেখে নিতে হবে। তো এই অঙ্কগুলো করলে, বুঝছো, একটা অনুশীলনে কিন্তু অনেকগুলো অঙ্ক আছে, সেখান থেকে বাছাইকৃত অঙ্কগুলাই কিন্তু সাজেশন আকারে নিয়ে আসা হয়েছে। 16.3 তেমন সৃজনশীলের জন্য খুব একটা দরকার পড়ে না, তো এমসিকিউর জন্য মধ্যে দেখতে হবে। আমার এই সাজেশনটা মূলত সিকিউর জন্য, তো এই জন্য 16.3টা আমি বাদ রেখে 16.4 অ্যাড করছি। 16.4-এ উদাহরণ 29, 8, 28, 30, এই তিনটা অঙ্ক তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবা, এবং উদাহরণ 32, 33 তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তবে 29 এবং 28 এবং 30 এই তিনটা ম্যাথ সবচাইতে ইম্পর্টেন্ট, তাদেরকে 3 স্টার দেওয়া হয়েছে। এবং বইয়ের 11 নম্বর, 12 নম্বর, 13 নম্বর, 14 নম্বর, এই তিনটা অঙ্ক তোমরা দেখে নিতে পারো। এই তিনটা অঙ্ক, এই 4টা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট। এবং 15, 16, 17, 18 এই 4টা অঙ্ক তোমাকে দেখতে হবে। নোটবুক, 17 নং প্রশ্নটি সবচেয়ে বেশি বোর্ড পরীক্ষায় আসছে, সো এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো বাছাইকৃত বোর্ড প্রশ্ন, মানে যে বোর্ড প্রশ্নগুলো সবচাইতে সেরা, যে বোর্ড প্রশ্নগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে, সেগুলো হচ্ছে ঢাকা বোর্ড 24, দিনাজপুর বোর্ড 24, কুমিল্লা বোর্ড 24, ঢাকা বোর্ড 23, কুমিল্লা 23 এবং চট্টগ্রাম 23।
এই বোর্ডগুলোকে আমরা বেছে নিয়েছি। কেন বেছে নিয়েছি? কারণ এই প্রশ্নগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং এই একটা বোর্ড বিভিন্ন বোর্ডে আসছে, শুধু কি 24 সালে না, বিভিন্ন বোর্ড পরীক্ষা আসছে, 25 সালে বিভিন্ন পরীক্ষায় আসছে। সো সেটাকে আমরা সাজাইছি এইভাবে যে এই একটা বোর্ড তুমি যদি ভালোভাবে প্র্যাকটিস করো, তুমি বাকি সবগুলোও তুমি পেরে যাবে। এবার বরিশাল বোর্ড 23, ঢাকা বোর্ড 22, রাজশাহী 23, ময়মনসিংহ বোর্ড 23 এবং সিলেট বোর্ড 24 এবং সর্বশেষ যশোর বোর্ড 24। এরপর দেখো আরেকটা বোর্ড প্রশ্ন দেওয়া হয়েছে বরিশাল বোর্ড 24। তো এই প্রশ্নগুলো তুমি যদি প্র্যাকটিস করো, আশা করা যায় পরিমিতিতে ইনশাল্লাহ তুমি অ্যান্সার করতে পারবা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমরা এই ভিডিওটা যদি তোমরা পুরোটা দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা। আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসবো নতুন একটা অধ্যায় নিয়ে এবং ফাইনাল সাজেশন নিয়ে। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে এবং সবাই পাশে থাকবে। আসসালামু আলাইকুম।